গাইস, দেখতে পাচ্ছ সবাই আমরা এখন যাচ্ছি। সামনে দাদাভাই আছে, আর আমরা এখানে বাবা, মা, দিদি ভাই আর বন্টি আছে। তো চলো এবারে আমরা যাই। এখন যাব আমরা হাওড়া, চলে এসেছি, দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন। তো কোথায় যাচ্ছি, কি করছি, উইল শো ইউ ইন ডিটেলস আফটার সাম টাইম। স্টে টিউন। আমরা এখন স্টেশনে বসে আছি সবাই, এই যে পিছনে দাদা ভাই। তো এখন এই বড় একটা বসে তারপরে এক্সপেক্টেড আমাদের আবার টিকিট কাটতে হলো। আমরা ইস্পাতে আবার কাটলাম, বারবেলটা ক্যান্সেল করে দেবো, বিকজ আমাদের ট্রেন লাইক 9:20 রিশিডিউল হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য রিজন উই আর ডুইং ইট। আমি কাটলাম টিকিট। তো থ্যাংক গড এবার একটা এসিতে একটু আরামে যাবো একটু, বিকজ আমি ঘুমাইনি এখনও আমি নাইট করে এখনও জাগা আমার। তো চলো একটু ঘুমাবো, আর সাথে আড্ডা মজা সবটাই হবে। তো স্টে টিউন। আমাদের জায়গাটা আমাদেরই থাকবে। সেবার ট্রেন ঢুকলো, এই আমাদের ট্রেন, আমাদের সেকেন্ড ট্রেন মোস্ট প্রবলি। সবাইকে দাঁড়িয়ে এই পিসি, দিদি ভাই, দাদা ভাই সবাই আমরা রেডি, ট্রেনটা বোর্ড করবো। চলো, এই একটা ঘটনা ঘটলো, কি দারুণ একটা প্রথম থেকে একটা ঘটনা ঘটেছে, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এটাই তো মজা, অ্যাডভেঞ্চারের একটা মজা। ক্যান্সেল হয়ে আবার আরেকটা টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ট্রেনে ভোট করে নিয়েছি, বেনিফিশা দিদি ভাই একদম রেডি সেডি হয়ে বসে আছে। এদিকে আমরা এসিতে কাটলি কেন? ঠান্ডা লাগবে না না আরাম লাগবে। এই যে এখানে দুজন, এখানে আমরা তিনজন, পিছনে দিদি ভাই। তো চলো দেখাবো সফর আমাদের ব্রেকফাস্ট। সবাই খাবো আজকে স্যান্ডউইচ প্রিপেয়ার্ড বাই মি, স্যান্ডউইচ আর সাথে ডিম, কলা, আর এখানে এই যে খাওয়া। পুরো ব্রিজ দেখা। দিদি দেখো, মামি দেখো কি অবস্থা, না কত কুয়াশা দেখো, পুরো হোয়াইট। এই দেখো আমাদের গাড়িগুলো সব দিয়েছে। হেভি লেগেছে আমার। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন একটু কফি সিপ করা হচ্ছে। কফি সিপ করতে করতে চলো জার্নি। আর আজকে ওয়েদারটা বেশ মেঘলা, লাইক মেঘলা ইন দ্য সেন্স এখনো কুয়াশা কাটেনি, 7টা বাজে চললো। দ্যাটস দ্য থিং। কোলাঘাট মালা দেখো, কোলাঘাট। দিদি দেখো, এখানে এখানকার ইলিশ মাছ খুব ভালো বলে না কোলাঘাটে। এটা গঙ্গার সাথে মেশে। এর মা ফিজিক্সের টিচার। টাইম হয়ে গেছে নামার, নামবো আর কিছুক্ষণের মধ্যেই, বিকজ দেখাচ্ছে যে ওই 5-7 মিনিট আর টাইম আছে। তো চলো এবার নেমে তোমাদেরকে দেখাবো, হোটেল যাবো, হোটেলে গিয়ে রুম দেখাবো, তোমাদের রুম ট্যুর করাবো। তো স্টে টিউন গাইজ। তো উই আর গোয়িং টু ঘাটশিলা। তো একটা ছোট্ট ট্রিপ উইথ মাই ফ্যামিলি। তো উইল শো ইউ হাউ দ্য ট্রিপ গোজ অন। স্টে টিউন। हम लोग ঘাটশিলা ফাইনালি। আমাদের একটা ছোট প্ল্যানিং ছিল ট্যুরের, তো লেটস ডু দ্যাট নাও। তো এখন চলে এসেছি দেখো ঘাটশিলা স্টেশন। আমরা এবারে যাব হোটেলে। তার আগে সবার ওয়েট করা হচ্ছে, বিকজ এখানে ওভারব্রিজটা সিঁড়ি, তো এসলেটার তো নেই, তো ইট উইল টেক এ লং টাইম। তো তোমাদেরকে হোটেলে কি আপডেটস দেখাবো, হোটেলের কি কোথায় আছি। আমরা উঠছি বিভূতি ইনে, বিকজ আমরা রামকৃষ্ণ মঠ পাইনি। তো চলো দেখা যাক।
আমরা যে হোটেলটা করেছিলাম সেটা স্টেশন থেকে একদমই সামনে, 5-7 মিনিটের রাস্তা ছিল। তো সেই হোটেলের নাম বিভূতি ইন। আমরা চলে এসেছি, এবারে তোমাদেরকে আমি রুম ট্যুর করাবো। খুবই সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালো, কোজি অ্যান্ড নাইস অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। সেটা হলে কি হোটেলের এন্ট্রেন্সটা। তো এবারে এটা আমাদের একটা ফার্স্ট দুটো রুম না হয়েছিল, এটা একটা রুম যেখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। মানে তোমরা ইভিনিং টাইমে ইউ গাইজ ক্যান হ্যাভ অ্যান্ড সিট অ্যান্ড চ্যাট উইথ সাম টি। বেশ ভালো। দেখো এখানে মা দিদি ভাই দাঁড়িয়ে ব্যালকনিতে দেখছে, উইথ উইন্ডোজ, দাদা ভাইও দাঁড়িয়ে। তো এবারে আরেকটা রুমের ট্যুর করাবো। সেই রুমটাতে আমি মা বাবা ছিলাম। তো দিস ইজ আদার রুম which I'm gonna show you. এই রুমটাও বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস অ্যান্ড ক্লিন। আমার ওভারঅল খুব ভালো লেগেছে। ওদের একটা কাপড় দিয়েছে along with মিরর। তো খুবই সুন্দর রেডি হওয়ার জন্য। তো খুবই ভালো, দেখতেই পাচ্ছি আমি মিরর সেলফি না তো ছাড়ি না মিরর দেখলে। তো এইটাই আমাদের রুমটা। তো দিস ইজ ভেরি নাইস। প্রত্যেকটা রুমে এসিওয়ালা রুম, এসি রুম ছিল। আর দ্য ওয়াশরুম ইজ ভেরি বিগ, খুব সুন্দর বড় ওয়াশরুম, সেটাও বেশ নিট অ্যান্ড ক্লিনই ছিল। তো ওভারঅল আই লাভ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য হোটেল অ্যান্ড দ্য রুমস। সো প্রিটি গুড উইথ দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং। তো চলো এরপরে দেখা হচ্ছে আমার নেক্সট স্লাইডে। আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নিচে বিকজ গাড়ি আসছে। তো আমরা এখন যাবো ঘুরতে। তো এখন বাজে 11টা নাগাদ। তো চলো তোমাদেরকেও দেখাই কোথায় কোথায় কী কী ঘুরছি না ঘুরছি। তো স্টে টিউন ফর অল দ্য আপডেটস। আর আশা করি খুব ভালোভাবে আমরা ঘুরবো সবাই মিলে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন, গাড়িতে আছে দেখতেই পাচ্ছ। পিছনে আমি আর বাবা, আর সামনে বন্টি, দিদিভাই, দাদাভাই, মা সবাই আছে। তো এখন আমরা কিছু কিছু জায়গাগুলো ঘুরে নেবো। তো স্টে টিউন। তো আমরা এখন এসেছি রঙ্কিনী মন্দিরে। মা রঙ্কিনী মন্দিরে এসে মাকে দর্শন করলাম। এরপর চলে এসেছিলাম সুবর্ণরেখা নদীতে। এই নদীটা আমরা একটা সাইডে দেখতে এসেছিলাম আজকে, আর পরের দিন তোমাদেরকে আরেকটা সাইড দেখাবো। ওই নদী খুব সুন্দর, জলটা ফ্রেশ অ্যান্ড ক্লিন। আর আমার তো বেশ ভালো লাগছিলো জলে হাত দিয়ে, তাই কিছুটা জলে হাত দিয়ে আমরা একটু কিছু ফটো তুললাম। ফটো তুলে আগেন উই আর মুভিং অন টু দ্য নেক্সট ডেস্টিনেশন। যাচ্ছি চিত্রকূট মন্দির, বেশ এনশিয়েন্ট টাইপেরই। এই চিত্রকূট মন্দিরটা আসলে চিত্রকূট পাহাড়ের উপর অবস্থিত। এটা ঘাটশিলা একটা খুব মানে চেনা পরিচিত মন্দির। তো আমরা আর দাদাভাই বাকিরা কেউ উঠতেই চাইনি, যেহেতু এটা অনেক উঁচুতে বলে। তো আমরা বেশ এই সিঁড়ি করে দেওয়া আছে। তো এই সিঁড়ি করে আমরা উপরে উঠে চললাম। আর উপরে মহাদেবের মন্দির আছে, খুবই সুন্দর। চারিপাশে গাছগাছড়ার মধ্যে মহাদেবের মন্দির অবস্থিত। দেখো তোমাদেরও ভালো লাগবে। এই ওয়াল গ্রাফিটিটা খুব সুন্দর, গোটা রাস্তা জুড়ে এই ওয়াল গ্রাফিটি করে দেওয়া আছে। তোমরাও দেখো আর আমিও দেখি, চলো। ঘাসে এসে আমার বেশ ভালো লাগছে, কেন কি এখানে এত গাছ, মানে পুরোটাই গ্রিনারিতে ভরা। আর আমাদের বেশ একটা মানে এই গরমের মধ্যেও একটা বেশ শান্তির একটা আভাস দিচ্ছে। এদিকে গাছ মানে হলো গিয়ে একটা ঠান্ডা পরিবেশ তৈরি করে। তো চলো তোমাদেরকে নেচার দেখাতে দেখাতে এরপরে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখবে, চলো। তো সঙ্গে থেকো কিন্তু। শশা খাবো আমরা। কিরে পালি কটা নিয়ে দেখি না কতগুলো দিই, দেখো। বললি না তোকে করবে, ছাগলে খেয়ে দিচ্ছি। এখন বরুড্ডি ড্যাম এখানে, বাট আমরা এখন যাবো একটু অন্য জায়গায়। তো এখানে খাবারটা বলে তো আমরা আবার এখানে আসবো লাঞ্চ করতে। এখন যাচ্ছি ফলস দেখতে। তো চলো যাওয়া যাক। তো এবার আমরা যাচ্ছি ধারাগিরি ফলসে।
তো এখানে অনেকটা পথ চলতে হবে আমাদের, আর এটা একটা ওয়ান কাইন্ড অফ মানে ট্রেকিং বলতে পারো, কেন কি এটা সেরকম স্টিপ পাহাড় নয়, বাট স্টিল এটা অনেকটাই হাঁটা। তো চলো দেখি কারা কারা শেষ অবধি আমরা যেতে পারছি আর ফলসটা দেখতে পাচ্ছি। তো সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে পুরোটা শেষ অবধি। আমাদের বলতে লোকগুলো আরেকজন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, লোকগুলো বললো কি একটুখানি আছে, আর বেশি দূর নেই। চলো। বাপরে কি সুন্দর। জলটা দেখে বেশ আরাম লাগছে, জল দেখে ভালো লাগছে, আরাম। সো আমাদের পাহাড় ঘোরা, আই মিন ফলস যাওয়া, ফেরারটা ওয়াজ ডিফিকাল্ট, যাওয়ারটা অতটা প্রবলেম হয়নি। ওই দেখো ওনারা তিনজন ওখানে বসে পড়েছে। এবারে বসেছি খেতে, দেখতে রান্না দেখি তো কেমন হয়। তো চলো এবারে খাবো। এখানকার স্পেশালিটি দেশি চিকেনের ঝোল, মুরগির ঝোল। তো চলো খাওয়া যাক। দাঁড়া, মুসুর ডাল, আলু ভাজা, মিক্স সবজি, ডাটা দিয়েছে, ডাটা, ওই ডাটা, হ্যাঁ ডাটা আছে। খুব ভালো রান্না। এই হলো কি দেশি মুরগির ঝোল, দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড, যেটা বুরুডি ড্যামে ফেমাস। এটা হলো গিয়ে বুরুডি ড্যাম, মাছ লাইক আমার মাইথন, বাট মাইথনটা আরও বড় আমাদের। তো ঠিক আছে, দিস ইজ বুরুডি।
অনেক দূর নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখন একটু আইসক্রিম খাচ্ছি। ফাইনালি চুল মানে আমরা ঘুরলাম, এটা একদম মাইথন ফিল আমাকে দিল, অনেকদিন মাইথন যাওয়া হয় না। তো একটু আইসক্রিম খেয়ে চিল আউট করবো, তারপরে উইল গো ব্যাক টু হোটেল। থ্যাংক ইউ। আমরা এসেছি এখন ফুলডুগরি। বেসিক্যালি এটা একটা হেল যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে লিখতেন। তো চলো যাওয়া যাক সেখানে। ইটস কোয়াইট আপ, লেট মি শো ইউ। খেয়ে দিয়ে ভালো এক্সারসাইজ। এই হলো কি গেট এন্ট্রেন্স। কোথায় লিখতো, শুধু তো জায়গায় হাঁটা। ও এইখানে, ওই ওপরে। সেই স্পট যেখানে কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখতেন। সো ওঠাটা ওয়াজ আ বেট টাফ, মানে একটু খাড়াই আছে, বাট ঠিক আছে, আস্তে আস্তে উঠলে ওঠা যাচ্ছে। আর নামার সময় তো একটু কেয়ারফুলি নামতে হবে, দ্যাটস অল। আর কি, চলো নেমে গেছি, দেখলাম ভালোই বেশ। চলো अंकल ये क्या है नीचे वाला, नीचे नीचे নিকুতি, ওটা কি ইয়ে দিয়ে তৈরি, ছানা ছানা? সে এখন রাতে খাবার নিতে, এখানে এমনিতেই খুব মানে শান্ত পরিবেশ, লোকজন কম, খুবই একদম কি বলবো ফাঁকা ফাঁকা টাইপের, আর খাওয়ার অপশানসও খুবই কম। তো ঝটপট যা অ্যাভেলেবেল আছে, তো তার মধ্যে আমরা নিলাম। বাবা আর দাদা ভাইয়ের জন্য ধোসা নিয়েছি, আর এদিকে আমাদের জন্য আমরা একটু পরাঠা আর এই চিকেন টাইপের জিনিস নিচ্ছি। হ্যাঁ চাও। ফাইনালি রুমে চলে এলাম। তো এবারে আমরা ডিনারটা সেরে ফেলি, আর আজকের মতন ব্লগটা এখানেই আমি এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর কালকের জন্য ওয়েট করে থাকো, বিকজ পার্ট 2 আসছে অফ ঘাটশিলা। লাভ ইউ গাইস।